এই বর্তমান সময়ে সবচেয়ে বেশি তালাক হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত জেদ। বেশিরভাগ মেয়েরা প্রচুর পরিমাণ জেদি, ঘাড় এতটা তেরা, যা বলেছে তাই বলেছে, এর বাইরে সে যাবেই না। অ্যাটিটিউড, ঘমন্ড, ইগো, অ্যারোগেন্স, এই অহংকার, এই জেদ, এই হিংসা, এই ব্যক্তিত্ব পরায়ণতা, নিজের প্রতি নিজের প্রচুর পরিমাণে তার এত বেশি সেলফ রেসপেক্ট যে ইগোর ঠেলায় সে বাঁচে না। এই জেদ একটা সম্পর্ককে একদম বিচ্ছেদের গড়ায় নিয়ে পৌঁছে দেয়, ঠিক কিনা বলেন? কিছু কারণে মেয়েদের ডিভোর্স খুব বেশি হয়, কিছু কারণে মেয়েদেরকে একজন পুরুষ খুব দ্রুত ডিভোর্স দিয়ে দেয়। প্রত্যেকটা মেয়েকে বলতে চাই, যদি আপনি আপনার স্বামীর থেকে তালাক পেতে না চান, আপনি যদি ডিভোর্সি মেয়ে না হতে চান, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি জাস্ট কয়েকটা রিজন বলা ট্রাই করছি, বিকজ টাইম খুবই শর্ট আমার কাছে। আমি চেষ্টা করব এমন কিছু পয়েন্ট রিপ্রেজেন্ট করার জন্য, যে পয়েন্টগুলো শুনলে একজন মেয়ে তার ভুল বুঝতে পারবে, একটি সংসার বেঁচে যাবে, একটি জান্নাতি পরিবার তৈরি হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। মাথায় রাখবেন, একজন পুরুষ তার বউকে খুব শখে তালাক দেয় না। পুরুষ কখনো তালাক দেওয়ার জন্য বিয়ে করে না। পুরুষ যখন বিয়ের পরে দেখে যে পার্সনটাকে আমি বিয়ে করেছিলাম, দিস পার্সন ইজ নট দ্য সেম পার্সন, এই মানুষটা আসলে সেই মানুষ নয় যে মানুষটাকে আমি মন থেকে পছন্দ করে যুদ্ধ করে বিয়ে করেছিলাম। পুরুষ যখন দিনের পরে দিন নিজের ভুল বুঝতে পারে, একটা সময় গিয়ে সংসারটা তালাক পর্যন্ত, ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? এক নাম্বার মাথায় রাখবেন, আপনি যদি আপনার স্বামীকে খুব বেশি অবহেলা করেন, খুব বেশি অযত্ন করেন, আপনার স্বামীর আস্তে আস্তে সংসার থেকে মন উঠে যাবে, আপনার প্রতি মন উঠে যাবে। যদিও আপনাদের 2টা বাচ্চা থাকতে পারে, 3টা বাচ্চা থাকতে পারে, মনে রাখবেন পুরুষের ব্যক্তিত্বকে আল্লাহ অনেক শক্ত করে বানিয়েছে। পুরুষ সব সহ্য করতে পারে, বাট তার শখের নারী, তার লাইফ পার্টনার, তার স্ত্রী তাকে অবহেলা করবে, তাকে অযত্ন করবে, তাকে টাইম দেবে না, তার কেয়ার করবে না, তাকে টপ লিস্টে রাখবে না প্রায়োরিটির ভেতরে। বিশ্বাস করেন, পুরুষ সব কিছু হজম করতে পারে, সব কিছু মানতে পারে, বাট তার লাইফ পার্টনারের অবহেলা, অযত্ন পুরুষ চুল পরিমাণ সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ওয়াইফের জন্য, হাজবেন্ডের জন্য ডেডিকেটেড ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হাজবেন্ডের জন্য ডেডিকেটেড ছিলেন। একবার ভাবেন তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। আপনার স্বামী কি ফেরাউনের চাইতে খারাপ? আপনার স্বামী কি ফেরাউনের চাইতে বড় জালেম? ফেরাউনের মতো জালেমের কাছে যদি আসিয়া